শ্রাবণ মাস মানে সারা মাস ধরে নিরামিষ খাওয়া দাওয়ার ধুম। আর শ্রাবণ সোমবারের উপোস। উপোসে মন যেমন শান্তি চায়, তেমনি শরীর চায় হালকা কিন্তু ভরপেট কিছু খাবার। কিন্তু উপোস মানে কি সাদাসিধে খাবার? না, একদমই না। তাই আজকে বানাচ্ছি এমনই একটা রেসিপি, সাবুদানার পোলাও। এটা যেমন হালকা, ঝরঝরে, চটজলদি তৈরিও হয়, আর খেতেও হয় সুস্বাদু। শ্রাবণ সোমবার হোক বা যে কোনো উপোসের দিন, পেটও ভরবে, মনও নাচবে। দেখো, এই সাবুর পোলাও বানানোর প্রসেসটা একদম সোজা, কিছুই না। প্রথমে 1 কাপ সাবু 1 কাপ জলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবে। এরপর নিজের পছন্দ মতো সবজি কেটে আলাদা করে রাখবে। তারপর কড়াইতে ঘি দিয়ে নেবে, তাতে 2 চামচ চিনেবাদাম, 2 চামচ কিশমিশ, আর চাইলে 10 থেকে 12টা কাজু বাদাম ভেজে আলাদা করে রাখবে। এরপর নিজের পছন্দের সবজিগুলো কেটে রাখবে, সেগুলো ভেজে আলাদা করে তুলে রাখবে। আমি আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। আলু আর গাজরটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেবার পরই ক্যাপসিকামটা দেবে, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। বর্ষাকালে বাইরেটা এত সুন্দর আর সবুজ হয়ে থাকে না, কী যে ভালো লাগে কী বলবো। আচ্ছা, এই সবজিগুলো কিন্তু স্বাদ মতন সেন্ধা নুন দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবে। আশা করি তোমরা সবাই জানো, যে কোনো ব্রত বা উপোসের সময় সাদা নুন খাওয়া যায় না, তাই সেন্ধা নুন বা রক সল্ট ইউজ করবে। তোমরা হয়তো ভাববে কেন সেন্ধা নুন ইউজ করবে। আসলে সেন্ধা নুনটা তুলনামূলকভাবে বিশুদ্ধ হয়, হালকা হয়, তাই এটা যে কোনো উপোসের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এতক্ষণে যদি স্টেপগুলো পেরিয়ে গেছো, তাহলে তো তোমার সাবুর পোলাও 70% রেডি হয়ে গেছে, কেননা এরপর পোলাও তৈরি হতে আর মাত্র 5 মিনিটই লাগবে। আচ্ছা, তাহলে এরপর ওই একই কড়াইতে 2 চামচ ঘি দেবে, আর ঘি গরম হলে তাতে দেবে 1 চামচ জিরে, 2 চামচ আদা বাটা, 2টো এলাচ, দারচিনি। তারপর এখানে দেবে 8 থেকে 10টা কারি পাতা, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করবে। আচ্ছা, বলে রাখি, কারি পাতাটা অপশনাল, তবে বাড়িতে যদি কারি পাতা থাকে তাহলে আমি বলবো কারি পাতা অ্যাড করো, এতে ফ্লেভার আসবে। আচ্ছা, এরপর ওগুলোতে একটা টমেটো কেটে অ্যাড করে দেবে, আর সেটা সেদ্ধ হয়ে গেলে তাতে ভিজিয়ে রাখা জল ঝরানো সাবু দিয়ে সব কিছু মিক্স করে দেবে। এরপর খুবই সোজা, এক এক করে আগে থেকে ভেজে রাখা সবজি, ভেজে রাখা চিনেবাদাম, কিশমিশ সব অ্যাড করে দেবে। 1 চামচ চিনি আর স্বাদ মতন সেদ্ধ নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে নামানোর আগে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে সাবুর পোলাও। শ্রাবণ মাসে শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে বানিয়ে ফেলো এই সুস্বাদু সাবুর পোলাও, আর বাড়ির সবাইকে অবশ্যই খাওয়াও। আর আমাকেও জানাতে ভুলো না কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের বাড়ির উপোসের স্পেশাল রেসিপিটা কি, আর সাবস্ক্রাইব করো।